Good morning, dear students. Welcome to everybody on today's online class. I am Mohammad Abu Tayyab, Assistant Teacher, Kotakali High School, Chokoria, Cox's Bazar. I hope you are well. I am also fine by the grace of Almighty Allah. Today, I am going to take a class on tech question. This is an important item of class 9 and 10. We know that there are three kinds of question in English language. They are WS question, yes no question and tech question. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইংরেজি ভাষায় তিন ধরনের কোয়েশ্চন আছে। সেগুলো হচ্ছে নাম্বার 1 WS কোয়েশ্চন, নাম্বার 2 ইয়েস নো কোয়েশ্চন, নাম্বার 3 টেক কোয়েশ্চন। এই তিন ধরনের কোয়েশ্চনে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেক কোয়েশ্চন, যেটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আজকে আমরা এই টেক কোয়েশ্চনের বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করব এবং টেক কোয়েশ্চন গঠন করার কলা কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত জানার চেষ্টা করব হোয়াট ইজ টেক কোয়েশ্চন। টেক কোয়েশ্চন কি? টেক কোয়েশ্চন ইজ ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চন হুইচ ইজ অ্যাডেড আফটার দ্য স্টেটমেন্ট। টেক কোয়েশ্চন হচ্ছে এক ধরনের প্রশ্ন যেটি প্রদত্ত স্টেটমেন্টের শেষে যুক্ত হয়, এবং এটি এই কারণেই যুক্ত হয় যে স্টেটমেন্টটি দেওয়া হয় তার সত্যতা নিরূপণের জন্য, সেই স্টেটমেন্টের উপর আরও বেশি জোর দেওয়ার জন্যে যে ছোট্ট প্রশ্নটি জুড়িয়ে দেওয়া হয় সেটি হচ্ছে টেক কোয়েশ্চন। আবার আমরা যদি শাব্দিক অর্থ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোনো কিছু যুক্ত করে দেওয়া, জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ। আর আমাদের এই ট্যাগ কোয়েশ্চনটি এমন নামকরণ হলো, কারণটা হচ্ছে আমরা যে ছোট্ট একটি প্রশ্ন স্টেটমেন্টের শেষে জুড়ে দিই সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। ফর এক্সাম্পল, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। এখানে যে ট্যাগ কোয়েশ্চনটি দেওয়া হয়েছে, যে কোয়েশ্চনটি জুড়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইজন্ট হি, তিনি নয় কি? তাহলে আমরা এখন কি বুঝতে পারতেছি? এখানে বলা হচ্ছে তিনি একজন শিক্ষক, ফার্দার বললেন তিনি নয় কি। এই কথা থেকে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি হচ্ছে তিনি যদি শিক্ষক না হতেন তাইলে এভাবে জোর দিয়ে কোয়েশ্চনটা করা হতো না। সুতরাং এই কোয়েশ্চন দ্বারা প্রমাণিত হচ্ছে যে তিনি অবশ্যই একজন শিক্ষক। তো সুতরাং হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, এই স্টেটমেন্টটির সত্যতা নিরূপণের জন্য তার সত্যের উপর জোর দিয়ে প্রশ্নটি করা হয়েছে ইজন্ট হি, তিনি নয় কি। এই হচ্ছে ট্যাগ কোয়েশ্চনের উদ্দেশ্য। অর্থাৎ কোনো স্টেটমেন্টকে, কোনো কথা বা বক্তব্যকে তার সত্যতা নিরূপণ এবং সত্যতা যাচাইয়ের জন্য সেটার বিষয়ের উপর জোর দিয়ে একটি ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ট্যাগ কোয়েশ্চন গঠনের কলা কৌশলগুলো, কীভাবে ট্যাগ কোয়েশ্চনটা গঠিত হয়। প্রদত্ত স্টেটমেন্টটি যদি, এটা কেটে দাও, এইটুকু শুধু এখন যেটা বলছি এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একেবারে প্রথম থেকে জানার চেষ্টা করব কিভাবে ট্যাগ কোয়েশ্চন গঠন করতে হয়, ট্যাগ কোয়েশ্চন গঠনের কলা কৌশলগুলো। যে বেসিক আলোচনা করা হয় ট্যাগ কোয়েশ্চন, সেটি হচ্ছে কি প্রদত্ত সেন্টেন্সটি যেখানে শেষ হবে সেই জায়গায় একটি ফুল স্টপ থাকে। কারণ আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে। সেই ফুল স্টপটি উঠিয়ে দিয়ে সেই জায়গায় কমা দিতে হবে। কমা দেওয়ার পরে প্রদত্ত সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটিকে আমরা নেগেটিভ করে
সেটা বসাবো, তবে নেগেটিভের এটা একটা কন্ট্রাক্টেড ফর্মে বসাতে হবে, যেটাকে আমরা শর্ট ফর্মও বলতে পারি, সেই শর্ট ফর্মে বসাতে হবে। এরপরে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা নাউন হলে তার প্রোনাউনটি বসবে, আর যদি সেটি প্রোনাউন হয় তাহলে সেই প্রোনাউনটি ঠিক থাকবে। ফর এক্সাম্পল, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। ইজেন্ট হি, তিনি নয় কি? তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইসটা ব্যবহার করা হয়েছে, এবং এই ইসের সাথে আমরা নট যোগ করলাম, এবং ইস প্লাস নট এটা যখন কন্ট্রাক্টেড ফর্মে আসলো তখন এটা হয়ে যাবে ইজেন্ট। তাহলে ইজেন্ট দিলাম। এরপরে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট সেটি প্রোনাউনে আছে, সেটি প্রোনাউন হচ্ছে হি। এই হিটা এরপরে ভার্বের পরে বসালাম, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি হবে হি ইজ আ টিচার, কমা ইজেন্ট হি, প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ফর এক্সাম্পল, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। এই সেন্টেন্সটি একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য, তিনি একজন শিক্ষক। তাহলে এখানে ট্যাগ করতে হবে, ট্যাগ কোয়েশ্চেন হবে ইজেন্ট হি, তিনি নয় কি? তাহলে এই অক্সিলারি ভার্ব ইজের সাথে না বোধকের জন্য নটটা যুক্ত করা হয়েছে, এবং সবসময় মনে রাখতে হবে এটা কন্ট্রাক্টেড ফর্মে দিতে হবে। কন্ট্রাক্টেড ফর্মের অপর নাম হচ্ছে শর্ট ফর্ম। তাহলে শর্ট ফর্মটা হচ্ছে ইজ প্লাস নট সমান ইজেন্ট। দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখতেছি হি ইজ নট আ ব্যাংকার, তিনি ব্যাংক কর্মকর্তা নন। এখানে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, নট উল্লেখ আছে, এখানে সেন্টেন্সটি নেগেটিভ, সুতরাং আমাদের ট্যাগ কোয়েশ্চনটি হবে অ্যাফার্মেটিভ, যার সাথে নট থাকবে না। এখানে এই ট্যাগ কোয়েশ্চনের অক্সিলারি ভার্বের সাথে কোনো নট থাকবে না, তাহলে আনসারটি হবে ইজ হি। হি ইজ নট আ ব্যাংকার, তিনি ব্যাংক কর্মকর্তা নন। ট্যাগ কোয়েশ্চন হচ্ছে ইজ হি, তিনি কি ব্যাংক কর্মকর্তা? এবারে আমরা একটু আলোচনা করব যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, যেমন আমরা এই যে এতক্ষণ সেন্টেন্সগুলোতে দেখলাম যে অক্সিলারি ভার্ব আছে, ইস আছে, আর আছে, এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার ইত্যাদি অক্সিলারি ভার্বগুলো ছিল। কিন্তু এমন কোনো সেন্টেন্স যদি হয় যার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেমন গঠনটা ঠিক এরকম, হাসান প্লেস ফুটবল। হাসান এখানে সাবজেক্ট, প্লেস, এই প্লেস ভার্বটা হচ্ছে মূল ভার্ব, এটা মেইন ভার্ব। যদি এই ধরনের সেন্টেন্স হয়ে যায় যার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেখান থেকে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব খুঁজে নিতে হবে। কারণ ট্যাগ কোয়েশ্চনটা মূলত গঠিত হয় অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ রূপ অথবা নেগেটিভ রূপ, এরপরে হচ্ছে প্রোনাউন, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক। সুতরাং অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোয়েশ্চন করা যায় না। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের বিকল্প কী? অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদেরকে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট অক্সিলারি ভার্বের স্থলে, এগুলো হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, এগুলো সাহায্য নিতে হবে। তো এটা নেওয়ার নিয়মটা হচ্ছে, যদি প্রদত্ত সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট ফর্মের ভার্ব হয় তাহলে আমরা ডু নেব, এবং সেটাকে নেগেটিভ করলে নেগেটিভ ফর্ম হবে ডোন্ট। আর যদি প্রদত্ত সেন্টেন্সের ভার্বের সাথে আসবে ইয়েস যুক্ত থাকে, তখন আমরা নিব ডাস, এবং সেটিকে নেগেটিভ করলে ডাজেন্ট। আর যদি এমন হয় সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, যেখানে ভার্বটি ফার্স্ট ফর্ম, তখন আমাদের নিতে হবে ডিড, এবং ডিডের সাথে যখন আমরা নট যুক্ত করব তখন এটি হয়ে যাবে ডিডেন্ট। তাহলে ফর এক্সাম্পল আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, দে গো টু বুক ফেয়ার, তারা বই মেলায় যায়। এখানে মূল ভার্বটি হচ্ছে গো। এই গো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং এই গোটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এটার জন্য নেব ডু। এবং এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। আমরা একটু আগে বলেছি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হয় অ্যাফার্মেটিভ। তো সুতরাং আমাদের দে গো টু বুক ফেয়ার, এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ,
আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। তাই আমরা এখানে প্রেজেন্ট ফর্মের জন্য ডু নেব এবং সেই ডুটাকে নেগেটিভ করে নটস যোগ করব। নট যোগ করলে সংক্ষিপ্ত রূপ শর্ট ফর্মে হবে ডোন্ট। আর এখানে ডোন্ট এখানে প্রনাউন দেওয়া আছে, সুতরাং এই প্রনাউনটা শেষে বসবে। তাহলে আনসারটা হবে ডোন্ট দে, সব শেষে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। পরের সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি হাসান প্লেস ফুটবল। হাসান ফুটবল খেলে। এখানে মূল ভার্বটি হচ্ছে প্লেস। এই প্লেস ভার্বটি এস যুক্ত ভার্ব। যদি এস বাই ইএস যুক্ত থাকে আমাদের নিতে হবে ডাস, এবং সেটার সাথে যখন আমরা নট যোগ করব তখন এটা হয়ে যাবে ডাজেন্ট, যেমন এখানে দেখা হয়েছে ডাজেন্ট। আর হাসান দি নাউনের প্রনাউনটা এটা কোয়েশ্চেনে বসে। হাসান যেহেতু পুরুষ তাইলে তার প্রনাউন হবে হি, তা আমাদের আনসারটা হবে ডাজেন্ট হি। পরের সেন্টেন্সটি হচ্ছে লিজা স্যাং আ ফোক সং। লিজা একটি লোকসঙ্গীত গেয়েছিল। এখানে আমাদের ভার্বটি হচ্ছে স্যাং। এই সেন্টেন্সটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে গঠিত সেন্টেন্স। ভার্বটি হচ্ছে ফার্স্ট ফর্ম, মূল ভার্বটি ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হলে আমাদের নিতে হবে ডিড। তাহলে ডিটের সাথে যদি আমরা নট যোগ করি এটার কন্ট্রাক্টেড ফর্মটা হবে ডিডেন্ট। আর লিজা মেয়ে, লিজার প্রনাউন হবে, এই নাউনের প্রনাউনটি হবে শি। তাহলে আনসার হবে ডিডেন্ট শি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের বইয়ের ট্যাগ কোয়েশ্চেন চ্যাপ্টারে তোমরা যাবে, সেখানে অক্সিলারি ভার্বের নেগেটিভের যে শর্ট ফর্মগুলো দেওয়া আছে এগুলো একটু তোমাদের পড়ে নিতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে। এরপরে দেখতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনে নাউনকে কীভাবে প্রনাউন করে তার একটি তালিকা দেওয়া আছে, কোন কোন নাউনগুলো প্রনাউনে কী হবে। যেমন যে সমস্ত নাউনে স্টেটমেন্টের শুরুতে যে সমস্ত নাউনগুলোর শেষে বডি আছে সেই বডিগুলোর জন্য দেয় বসে, যেমন নো বডি, এভরিবডি, সাম বডি, এনিবডি এটসেট্রা। এই বডিগুলোর শেষে দেয় বসবে। তারপর যে সমস্ত নাউনের শেষে থিং আছে, যেমন নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং এটসেট্রা, এগুলোর পরে ইট বসবে। যে সমস্ত নাউনের শেষে ওয়ান আছে, যেমন এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান এটসেট্রা, এই সমস্ত নাউনগুলোর পরিবর্তে প্রনাউন হিসেবে দেয় বসে। এ ধরনের যে তালিকা তোমাদের বইতে আছে সেই তালিকাগুলো মুখস্থ করতে হবে। দেন তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং বইতে অনেক কোয়েশ্চেন, এই যাবৎকালে বোর্ড কোয়েশ্চেনে যত প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলো ধরে ধরে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষাটাই আমাদের আগে আসে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং আমাদের পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত এই ক্লাসের বিষয়াবলীগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস বলা হয় যে প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট। অনুশীলনের মাধ্যমেই সফলতা আসে। তাই বেশি বেশি অনুসরণ করতে হবে। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। Stay home, stay safe. This is enough for today. See you next class. Thank you very much.